আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তাকে ধানের শীষের প্রার্থী নির্বাচিত করায় আজ কালকিনিতে এক বিশাল জনসভা ও পথসভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এই প্রতীক শুধুমাত্র তার নয়, বরং একটি দলের সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ঐক্যের প্রতীক। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনের জন্য কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে ধানের শীষের এমপি প্রার্থী নির্বাচিত করায় আজ ৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, তার হাতে যে ধানের শীষে প্রতীক দেওয়া হয়েছে তা শুধু তার একা প্রতীক নয়, এটি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুক ভাই সহ সকল নেতৃবৃন্দের প্রতীক। তিনি আরও বলেন, এই মনোনয়ন দলের সামগ্রিক প্রচেষ্টার ফল এবং দলীয় ঐক্য বজায় রেখে বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মামুন, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন শিকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আপনারা জানেন আমাদের এলাকার ধানের শীষের নমিনি করা হয়েছে আমাকে, কিন্তু আমি না, নমিনি হচ্ছে শহীদ জিয়ার আদর্শের পরিবারের প্রত্যেকটি সদস্য হচ্ছেন এই ধানের শীষের নমিনি। আপনারা যারা সামনে আছেন আমার বক্তব্য শুনছেন, আপনারা প্রত্যেকজনেই কিন্তু তারেক রহমানের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, ধানের শীষের সৈনিক। আমি শুধু একটা মাধ্যম মাত্র, আমি হলাম একটা মাধ্যম। আমার হাতে যে ধানের শীষ দেওয়া হয়েছে, আমি মনে করি বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুক ভাই সহ আমাদের থানা বিএনপি ফজলুল ব্যাপারী, মাহবুব মুন্সি সহ যত আমাদের কেন্দ্রীয় নেতা এবং বিএনপির নেতা আছে, কর্মী আছে, এটা সবার ধানের শীষ। এই ধানের শীষের প্রতীক শহীদ জিয়াউর রহমানের। আমরা সেই ধানের শীষ প্রতীকের সম্মান রাখতে চাই। কালকিনির মাটিতে ধানের শীষের প্রতীক মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করবে, সেই ধানের শীষ আমরা দেখতে চাই। আমাদের যে নেতৃবৃন্দ 17 বছর যুদ্ধ করে গেছেন, জেলা বিএনপি আমাদের আবু মুন্সি সাহেব, আমাদের কবির কাজী সাহেব, আমাদের জাফর আলী সাহেব, আর বিএনপির যিনি মাদারপুরের আমাদের অভিভাবক জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, তাদেরকে নিয়ে যে 17 বছর যুদ্ধ করে গেছি, আমরা উঁচু গলায় বলতে চাই, বাংলাদেশে যদি 10টা আন্দোলন সংগ্রামের জেলা থাকে, তার মধ্যে মাদারীপুর জেলা। আন্দোলন সংগ্রামে যেহেতু এগিয়ে আছি, ইনশাআল্লাহ রাজনীতিতেও এগিয়ে থাকবে মাদারীপুর জেলা। আবার আপনারা যদি এই ধানের শীষকে মানুষের ভোটে, মানুষের ভালোবাসায় যদি জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে সংসদের সরকারের প্রতিনিধিত্ব করবে মাদারীপুর। আমরা মাদারীপুর জেলার মানুষ, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। বন্ধুরা আমার, আজকে তারেক রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের অধিকারী, উত্তরাধিকারী, বন্ধু আমার, আর আমরা কিন্তু তার আদর্শের উত্তরাধিকারী। আমরা আদর্শ দিয়ে
মানুষকে ভালোবেসে, মানুষের ভালোবাসা নিয়ে আমরা এখানে ধানের শীষকে জয় করবো বন্ধুরা আমার। আমরা আগামী দিনে আমাদের যত নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের থানার নেতৃবৃন্দ আছেন, আমরা ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা কাউকে কোনোভাবে দোষারোপ করতে চাই না। যে যে দল আছেন, যারা বিগত দিনে সরকারের প্রতিনিধিত্ব করছেন, আপনারা জানেন এই এলাকার মানুষ, আমরা আগামী দিনে রাজনীতিতে রাষ্ট্রের প্রত্যেকটি যেখানে আমাদের রাজনীতির ছোঁয়া আছে, আমরা মনে করি সেইটি থাকবে পবিত্র। আমরা কখনোই সেটাকে অপবিত্র করতে চাই না। আমরা আমাদের রাজনীতি একটি দলের কর্মী, আমরা অন্য দলের যে কর্মী আছে তাদের সাথে আমরা প্রতিহিংসা করতে চাই না। আমরা এই এলাকার মানুষকে ভালো রাখতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোর সাথে রাখতে চাই। আমরা জানেন আমাদের সহযোদ্ধারা এখানে অনেকে আছেন, অনেকে আমাদের ইউনিয়ন বিএনপি নেতা আছেন, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আছেন, আমাদের সুমন চেয়ারম্যান আছেন, উনি কিন্তু এখানে আসতে পারেন নাই একটি মামলার কারণে। আমরা মনে করি সকল কিছু ঊর্ধ্বে রেখে আমরা সকল মানুষকে ভালোবেসে এই সকল হানাহানি, মারামারি, মানুষকে নির্যাতন, জুলুম সকল কিছু উপেক্ষা করে আমরা মানুষের মাঝে আমাদের ভালোবাসাটা ছড়িয়ে দিতে চাই। এই কাজে আপনারা সহযোগিতা করবেন। যেহেতু বিগত দিনে যা হয়েছে, ভবিষ্যতে সেই জিনিসটা যেন আর না হয়। সবাই যেন যার যার ঘরে সে বাস করতে পারে, যার যার কাজ সে করতে পারে, যার যার ধর্ম সে পালন করতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।